বন্ধুরা, তো আমি এখন বানাচ্ছি করম চার মিষ্টি আচার। তো মিষ্টি আচারের মধ্যে দিয়েছি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। এবারে করম চাগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি। করম চাগুলো একটু নাড়াচাড়া করছি। তবে বন্ধুরা, একটু করম চাগুলো কেটে ভেতরের বীজগুলো বের করে নেবে, নাহলে কিন্তু তিতো লাগবে। আমি নিয়েছি করম চাগুলো একটু কেটে বীজ বের করে নিয়েছি। তারপরে নিয়ে জল টকবক করে ফুটে গেছে করম চাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাপিয়ে নিয়ে, হালকা সামান্য ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, করম চাগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটাকে একটু দিতেই হবে কালারের জন্য, তো একটু দিয়ে দিলাম হলুদ। স্বাদ মতো লবণও একটু দিয়ে দিয়েছি আগে। আর বন্ধুরা যখন সিদ্ধ করবে তখন একটু লবণ দিয়ে নেবে। এবার বন্ধুরা একটু লঙ্কার গুঁড়োটাও দেবো, একটু কালারও আসবে আর একটু ঝাল ঝাল খেতে হবে। একটু সামান্য দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক বন্ধুরা, খুব সিদ্ধ হবে না, আবার একদম শক্তও না। তোমাদের দেখাচ্ছি একটা পিঠে, এই যে একটু নরম ভাব হবে। তার মধ্যে এবার দিয়ে দেবো চিনি। তবে করম চার মিষ্টি আচারে অনেকখানি চিনি লাগে, তোমার চিনিটা দিতে হবে বেশ কিছুটা। চিনিটা একটু বেশি লাগে করম চার, তো আমি দিয়ে দিয়েছি অনেকখানি চিনি। করম চার আচার করতে গেলে বন্ধুরা চিনির পরিমাণটা অনেকখানি বেশি দিতে হবে। জেলি জেলি টাইপসের হবে, চিনিটা গলে, তবে ভালো লাগবে।